হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম চলন্ত গাড়ির ভূত। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে আনন্দ দিতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মন দিয়ে শুনি। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে আমার বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রামে যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30 বাজে। তিনি ঢাকা থাকেন। তো গাড়ি চলছে, একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত প্রায় 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছেন। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টে চাকা নষ্ট হয়ে গেছে। তো যথারীতি তাদের কোম্পানির গাড়ি আসতে আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন, নাস্তা সেরে সবাই গাড়িতে উঠলো, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটেই লোকটি বসেছিল, সেই লোকটি তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, তাই চলুন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন। লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিল। একসময় নাকি বাসের কথা ওনার মনেই ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট্ট ঝোপের মতো জায়গায় গেলেন। 2 থেকে 3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবাই চিবাই খাচ্ছে। আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান। আঙ্কেলের হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস? একবার ভালো করে দেখ তো। আঙ্কেল যা দেখলো তাতে তিনি পুরোই হয়ে গেল। আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরোই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। একসময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর, এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এক সময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাইছিল সেই কবরটার ভিতরে সে ঢুকে গেল। এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণে দৌড়ে গাড়ির কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছুই বলেননি। শুধু বললেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন? তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আর একজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছেন। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছায় ঘটনাটি সবার সঙ্গে শেয়ার করেন। আজ আঙ্কেল বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যু সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন, এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কি না তা আমরা কেউই বুঝতে পারি না। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না, কারণ এরকম ঘটনা আপনার সঙ্গেও হতে পারে, না হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।